গেছিলাম বাড়ি আসছি আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু জড়ায় ধরে আমি আমার স্ত্রীরে বললাম কি ব্যাপার তোর তো আগেই বলছিলাম মেয়ের বাচ্চা বলে মেরে ফেলবি একে মারো নাইকা বলে স্বামী দেখো না পূর্ণিমার মতো সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আমি তো মায়ের কারণে মারতে পারি নাই মেয়েটা বারবার আব্বু আব্বু কয় আব্বুকে ডাকতে সারা ঘরে মুখে চুমা খায় দাহিয়াতুল কলবি তুই একদিন যাওয়ার পরে বলে না না আমার প্রতিজ্ঞা তো ভঙ্গ করতে পারবো না এই মেয়েটাকে আমি মেরে ফেলার চেষ্টা করি মেয়েটাকে বুঝাইয়া শুনাইয়া বলে মেয়ে চলো তোমাকে নিয়ে কোথাও দাওয়াত খাইতে যাবো মেয়েটাও বড় খুশি মেয়েটা মুখে বলে আম্মু তুমি না বলছিলে আমার বাবা বড় কঠোর আম্মু তাকাইয়া দেখো আমার বাবা কত সুন্দর আমার বাবা আমার নিয়া আজকেও বাড়িতে বেড়াতে যাবে আমার সাজাইয়া দাও মা মনে করছেন মেয়ের চেহারা দেখে মনে হয় বাবা সবকিছু ভুলে গেছে মেয়েটারে সুন্দর করে সাজাইয়ে দিছে যুবকের দল মেয়েটারে নিয়ে বাবা রওনা হয়ে গেল নিজের এলাকা ছাড়িয়া অন্য একটা এলাকায় যাই একটা বনের মধ্যে ঢুকিয়া এই মেয়েটাকে একটা জায়গায় রাখিয়া বাবা গর্ত আরম্ভ করে দিল মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমরা না দাওয়াতে যাব মেহমানদারি করতে যাব ও আব্বু এখানে কোন তুমি গর্ত খনন করো আব্বু কয় মা তুই একটু বস পরে বুঝতে পারবি ছোট মেয়ে বুঝতে পারে না মাঝে মাঝে বাবার দাড়িতে বাবার গায়ে মাটি লেগে যায় মেয়েটা বারবার আইসা বাবার মহাব্বত মেয়েরা বাবার প্রতি বেশি আসক্ত হয় রে যুবকের দল মেয়েটা মাঝে মাঝে আব্বু কইয়া জড়াইয়া ধরে আবার আব্বুর মুখের থেকে মাটিটা সরাইয়া দেয় গর্ত খনন করার পর মেয়েটা বারবার বলে আব্বু চলো কষ্ট করা লাগবে না কষ্ট করা লাগবে না ও তো জানে না এই গর্তের ভিতরে আমার বাবা আমাকে ফেলাইয়া দিবে মেয়েটারে ডাকছে মা বাবার ডাকতে দেরি বাস পাখির মতো বাবার কাছে আসতে দেরি করে না আসার পর বাবার বেগের মধ্যে করে রশি নিয়ে গেছে এবার রশিটা বাহির করে মেয়েটার হাতে বান্ধন লাগাইতেছে পায়ে বান্ধন লাগাইতেছে বাবারে ডাক দিয়া মেয়েটা কয় ও বাবা আমার হাতে পায়ে কেন রশি লাগাও রে বাবা বাবা ডাক দিয়া কয় তুই কি এখন বুঝছ না তোকে আমি বাঁচায় রাখবো না রে মা তোকে আমি মেরে ফেলবো তোরে কন্যা বলে আমি পরিচয় দিব না এবার মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না আরম্ভ করলো এই ঘটনাটা নবীর সামনে দাহিয়াতুল কলবি বর্ণনা করতেছে দাহিয়াতুল